ঝটকা মোটু পাতলু কোথায় গেছে? আমাদের ফুরফুরি শহরে স্বর্ণ চোরাচালানো হচ্ছে, কথাটা আমি ওদের ফোনে বলেছি, এখানে ওদের আসতেও বলেছি আমি। আমরাও ওদের জন্য অপেক্ষা করছি চিঙ্গাম স্যার, আসুন চা খান আমাদের সাথে। হ্যালো ইন্সপেক্টর, আমাদের একটু সাহায্য করতে পারেন? বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আমার নাম টম, আর এই হচ্ছে আমার স্ত্রী চেরি। আমরা ফুরফুরি শহর ঘুরে দেখতে চাই। আপনি কি বলতে পারেন কোন কোন জায়গাটা দেখার মতো আছে? কেন পারবো না? সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে না 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 এই যে তুমি দূরে থাকো, একদম এদিকে আসার চেষ্টা করো না। তুমি যদি এদিকে আসো তাহলে আমার ডগ কিন্তু তোমাকে কামড়াবে, কারণ তুমি লাল শার্ট পরেছো। যাও, এখান থেকে চলে যাও। ওরে মা, কি যে বল ম্যাডাম, লাল রং দেখলে তো ষাঁড় খেপে যায়, কিন্তু এটা তো কুকুর। আসলে আমাদের ফার্ম হাউসে একটা ষাঁড় আছে, ও যখনই লাল কাপড় পরা কাউকে ধাওয়া করে তখন আমার ডগিও তার পেছনে ছোটে, আর এভাবেই ওর অভ্যাস হয়ে গেছে। লাল রং দেখলে ও খেপে যায় আর দৌড়াতে থাকে। এই তোমরা ওখানেই থাকো। এক ডগি ডগি ডগি, থামো থামো। ও মোটু, কুকুরটা লাল রং দেখলে খেপে যায়, তোমার জামার ওরে বাবারে মোটু, জোরে জোরে দৌড়াও, ওটা কামড়ে দিলে কিন্তু অনেকগুলো ইনজেকশন দিতে হবে। কি হয়েছে মোটু? ধরেছে। এই থামো বলছি, স্টপ। পারলে না তো, ধরতে পারলে না। ধরেছে, আইনের নামে বলছি, থেমে যাও। ও ডগি, তুমি আর আমি গোল পোস্ট, এগুলো বলের মতো গোল হয়ে যাচ্ছে। ওরে কামড়ে দিল রে। এসব কি হচ্ছে? ডগির বদলে আমরা সবাই তো ছিঁড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। এবার থামো, কেন আমার বসার অবস্থা ছিল তুমি শেষ করে দিচ্ছ? চলে এসো। আমার পেছনে পেছনে কেন আবার দৌড় দিচ্ছ? ডগি ডগি, সর্বনাশ, গর্তে পড়ে গেল। আমার ডগি, ডগি কে আছো? ওকে বাঁচাও, কেউ সাহায্য করো, কেউ একজন আমাদের সাহায্য করো প্লিজ। ও আমার কুকুর, ওকে বাঁচাও কেউ প্লিজ। ওটা আমার কুকুর, ওকে কেউ একজন বাঁচাও প্লিজ। আচ্ছা, আপনি আপনার ওই প্রিয় কুকুরকে আটকে রাখতে পারেন না? কামড়ে ওটা আমার অবস্থা পাল্টা বাজিয়ে দিয়েছে, আর এখন নিজের দোষে ওই গর্তে পড়ে গেছে। মোটু, ওটাকে তাড়াতাড়ি বের করার চেষ্টা করো। গর্তটা এত ছোট যে আমি ঢুকতে পারবো না সেখানেই। কোনো একটা বুদ্ধি তোমাদের বের করতেই হবে। বুদ্ধি পেয়েছি, একটা দড়িতে হাড্ডি বেঁধে ওই গর্তে ফেলে দাও। ও সেটা কামড়ে ধরলে আমরা তখন ওকে টেনে উপরে তুলে নিয়ে আসবো, কেমন? খুলে আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, আর নিচে নামিয়ে দিলে হাড্ডি কামড়ে ধরলে আমরা টেনে ওটাকে উপরে উঠিয়ে নেবো। বাবা, এটা তো কোনো কাজ হলো না, অন্য কিছু করতে হবে। হ্যাঁ, মোটু কিছু একটা করো, অন্ধকার নামার আগে ওটাকে আমাদের বের করতেই হবে, তা না হলে সারা রাত ওকে নিচেই থাকতে হবে। না না না, প্লিজ ওকে ওই গর্তের মধ্যে রাত কাটাতে দিও না প্লিজ। আরে খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। পাতলু, তুমি কিছু একটা ভাবো। বুদ্ধি পেয়েছি,
বন্ধু ডক্টর ঝটকা, তুমি কি একটা বড় ভ্যাকুয়াম ক্লিনার এনে দিতে পারবে? আমরা ওকে নিচ থেকে মেশিন দিয়ে টেনে উপরে তুলবো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আনছি। ঠিক আছে, আমি পাইপটা দিয়ে কাজ শুরু করি, আর পাতলু তুমি চালিয়ে দাও। তোমরা সবাই পিছনে সরে যাও প্লিজ। ইচ্ছে করে করিনি, কোন একজন এনে সুইচটা বন্ধ করো প্লিজ। কেউ বাকি নেই, সবাই ভিতরে চলে গেছে। আমি এখন কিছুতেই বাইরে আসবো না। বাঁচাও মিসেস চেরি, সাহায্য করুন। ছবির মতো এরকম ভাবে মাটি খুঁড়ে নিচ দিয়ে পাশাপাশি একটা গর্ত বানিয়ে আমরা কুকুরটাকে বের করে ফেলবো। আমি জানি না আমার কুকুরটা এখন কি অবস্থায় আছে, ওর কোনো সাড়া পাচ্ছি না। বটু সব ঠিক আছে তো? হ্যাঁ সব কিছু ঠিক আছে। কিছুই বুঝলাম না বন্ধুরা, এখানে একটা শুকনা কুয়া আর একটা কুয়া থেকে পানি বেরোচ্ছে। আরে শোনো, আমরা এভাবে হার মানবো না, আমরা অন্য আরেক দিক দিয়ে গর্ত করবো, ওই দিকটা হয়তো শুকনো আছে। হ্যাঁ এসো এসো আমার ডগি লক্ষ্মী কুকুর, এসো এসো। টানো উপরে, টানো উপরে, টানো। আগে আমাকে বাইরে আসতে দাও, ওকে ওর প্রিয় জায়গায় ঝুলতে দেখবে। পাতলু চলো বাবা এখান থেকে, ডগি কেন জানি না আমার বিশেষ স্থানের পেছনে লেগেছে। ধন্যবাদ। মনে হচ্ছে ও তোমার পিছু ছাড়বে না, বাঁচতে চাইলে পালাও। চোরাচালান এখন থেকে নদীপথে হবে। চিংড়ি মাছ মোটু পাতলু কিছুই আর পারবে না জানতে। বাহ, কবিতা তো ভালোই হয়েছে, কিন্তু মনে হচ্ছে মোটু পাতলু সব জেনে গেছে। আচ্ছা, তার মানে সোনা চোরাচালান নদী পথেই হচ্ছে, আর ওদিকে চিংড়ম স্যার পথে পথে পাহারা দিয়ে হাঁপিয়ে উঠেছে। ভালোই বুদ্ধি তোমরা করেছো। দুজন আমার সব চুরির কথা আগে ভাগে কিভাবে জেনে যাচ্ছ? কিভাবে জেনে যাচ্ছ? এটা তোমাদের কোনো বিজ্ঞান নাকি নাকি জ্যোতিষ বিজ্ঞান? বলো বলো। মোটু লাল জামাটা যদি কোনোভাবে নিয়ে তুমি পড়তে পারো তাহলে সব দেখতে পারবে। দাও তাড়াতাড়ি দাও লাল জামা। এবার আমি দেখে দিচ্ছি। কই, আমি তো কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। ভবিষ্যৎ পেছন থেকে তোমাকেই দেখছে, ওই যে তাকিয়ে দেখো। এটা আবার কেমন ভবিষ্যৎ? বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। ওরে বাবা রে, গেছি রে। আরে কেউ আমাকে বাঁচাবে। ও বাঁচাও, বাঁচাও। ও ডগি এসো আমার কাছে। আহারে আমার কুকুরটা,
সবাইকে কামড়ে কামড়ে কেমন ক্লান্ত হয়ে পড়েছে। চিকন স্যার, জন নদীপথে সোনার জোরে ছিল, এই দিন আপনার অপরাধীকে। মোটু পাতলু, আমি তোমাদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করে দেবো। মোটু পাতলু, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের কুকুরটা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা এখন চলে যাচ্ছি ও কারো উপর ঝাঁপিয়ে পড়ার আগেই, বুঝতে পেরেছ? টাটা, আবার আসবে। আবার আসবেন। ও তোমাকে সুখে সুখে দুঃখিত এবং ধন্যবাদ একসাথে জানাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।